সুপার সারের মতো চিল্লাই কি সাদে কোন দিকে খেয়াল থাকে আপনার হ্যাঁ কোন দিকে তো খেয়াল থাকে না সকাল হয়ে গেছে এক কাপ চা পর্যন্ত পাইলাম না এই নবাবের মেয়ে এক কাপ চা পেলে না মানে চা কি তুমি বানিয়ে খেতে পারো না হ্যাঁ আমি কিসের জন্য বানিয়ে খাবো আর কথায় কথায় এভাবে নবাবের মেয়ে বলবেন না আমি নবাবের মেয়ে আমার বাবা রিটায়ার্ড ডিসি আমি ডিসির মেয়ে সেইভাবে কথা বলেন এই ডিসির মেয়ে বিয়া দিল কে সুলতানের মতো সাজাইতে পারলো না আম্মা মুখ সামলে কথা বলবেন এগুলো কোন ধরনের কথাবার্তা যত সব থার্ড ক্লাস মেন্টালিটির লোক আপনাদের সাথে কথা বলা যায় না এই তোমার ভাবি বলে ডিসি এতদিন ধরে তোমার বিয়া দিছে কই কোনদিন তো দেখ পারাইলো না আসবে কিভাবে আপনাদের এলাকায় তো গাড়িই ঢোকে না যাই হোক আপনাদের সাথে আমি এত কথা বলতে চাই না আমার চা নাস্তার ব্যবস্থা করেন কি আমার নবাবের মেয়ে চা নাস্তা ঘরে দিয়া হোক আজকে পুলাই হোক এর মজা যদি না দেবার পারছি ভাবি ও ভাবি আই কই গেলা ভাবি আমি ও তুমি হ্যাঁ ভাবি কেমন আছো এই তো ভালোই আছি ভালো আছো হ্যাঁ ভালো আছি ভাবি এই তো আমার বান্ধবীর বাসায় যেতে দিয়েছিলাম পরে ভাবলাম ভাবির সাথে একটু গল্প সল্প করে পড়ে যাই ও আচ্ছা ঠিক আছে না হয় ঘরে যাই বসতা না না ভাবি এইখানে বসি আচ্ছা বসো তা ভাবি তোমার খবর কি আমার খবর তো অনেক ভালো তোমার কি খবর হ্যাঁ ভালো ভাবি তোমার শাড়িটা তো অনেক সুন্দর হ্যাঁ আমার বাবা দিয়েছে আমার বাবার পছন্দ আছে আমি যখন যা চাই তাই দেয় ও বাবা ভাবি তুমি তো অনেক গয়নাগাটি পরে আছো এগুলি কি তোমার বাবা দিছে হ্যাঁ আমার বাবাই দিয়েছে আসলে বাবার আমি বড় মেয়ে তো বাবা আমাকে একটু বেশি ভালোবাসে সব দেয় যখন যা চাই তাই তোমাকে তো ঘরে বসতেই দিতে পারলাম না আসলে সোফার কুশন কাভারগুলো লাগানো হয়নি ও হ্যাঁ আরেকটা কথা গত বছর আমার বাবা চায়নাতে গিয়েছিল সেখান থেকে 3 সেট সোফা আনছে আর আমাকে এক সেট দিছে অনেক সুন্দর আর এই যে শাড়িটা তো কক্সবাজার বাণিজ্য মেলা থেকে আমার বাবা কিনে দিছে তাই দাম কত নিছে জানো কত? 5000 টাকা বাবা তাদের শাড়িটার বেশ দাম হ্যাঁ আমি সবসময় ভালো ভালো জিনিসই পরি হ্যাঁ ভাবি সেটা তো আমি দেখতেছি সবই তো ব্র্যান্ডের জিনিস পরো ভাবি তোমার জামাই তো ব্র্যান্ডের তোমার কথা ঠিক বুঝতে পারলাম না না মানে ভাবি তোমার বাবা হইলো ডিসি তুমি বিয়ে করতে একটা বড় অফিসার ছেলেকে তা না করে তুমি একটা বেকার ছেলেকে বিয়ে করলা আর যে ছেলে নাকি সারাক্ষণ চার দোকানে আড্ডা মারে সিমরান চুপ করো তোমার কথা ঠিক আমার ভালো লাগতেছে না না ভাবি যেটা সত্য কথা সেটাই বললাম দেখি তো এর জন্য আচ্ছা হয়েছে যাও এখন পড়াইছো ভাবি জামু হ্যাঁ যাও আমার কাজ আছে আচ্ছা ভাবি যাই আরেকদিন আসুন ও ভাবি আরেকটা কথা জানো আমার না বিয়ে ঠিক হয়েছে ভালো কথা তারপরে কার সাথে শুনবা না এই যে পুলিশের এক ডিআইজির সাথে ভালো ভালো যাও ভাবি খুশি হও নাই হ্যাঁ খুশি হয়েছি যাও যাই ভাবি খারাপ কি বলছে সিমরান তো সব ঠিকই বলছে আমার তো ভালো কোনো একটা ছেলের সাথে বিয়ে হতে পারতো কি না একটা বেকার ছেলের সাথে বিয়ে হয়েছে আজকে ওর খবর আছে বাসায় আসুক আর আমি মজা বুঝামু ও তো আমার চিনে না অথয় আসতো তুমি না কি ব্যাপার কি হয়েছে এরকম সাপের মতো ফুসফুস করতেছো কে ফুসফুস করবো না কি করবো একটু আগে সিমরান আসছিল আইসা আমার কত রকমের কথা বলে গেল যেমন সিমরান কি বলছে সিমরান বলছে যে তুমি একটা বেকার আর সব সময় চা স্টলে থাকো খারাপ কি বলছে যেটা সত্য সেটাই বলছে ও তো মিথ্যা কিছুই বলে নাই আমি সারাদিন চাষ তুলে বসে থাকি আর আমি যে একটা বেকার মানুষ সেটাও ভালো সত্য কথা লজ্জা করে না তোমার তুমি যে একজন বেকার বুক ফুলে বলতেছে আমি একজন বেকার হাসতেছে লজ্জা করে না তোমার না আমার লজ্জা করে না লজ্জা করবো কেন আমার সংসার তো দিব্যি চলতেছে আর আমিও দিব্যি ভালো চলতেছি সমস্যা নাই তো হ্যাঁ চলতেছে তো চলবে না কেন এই যে শাড়িটা দেখতেছো কার টাকায় আমার বাবার টাকায় এই যে খাটে তুমি ঘুমাও কার টাকায় সে আমার বাবার টাকায় এই যে সোফায় বসো কার টাকায় আমার বাবার টাকায় সোফায় এই যে শার্ট প্যান্ট কার টাকায় আমার বাবার টাকায় ভুলে যাও না না আমি মোটেও ভুলি নাই ভুলবো কেন তোমার বাবার টাকায় সব এই যে বাতাস আকাশ এগুলো সবই তোমার বাবার পুরো দুনিয়াটাই তোমার বাবার এই শুনো আমি তো তোমাকে পায়ে ধরছিলাম না আমাকে বিয়ে করার জন্য বিয়ে করলে কেন না করলেই পারতা এখন তো বড় বড় কথা বলবাই বুলি ফুটছে না এখন বড় বড় কথা বলবাই না এটা বুলি ফুটার কিছু নাই আর শোনো আমি একটা বেকার মানুষ তুমি সেটা ভালো করে জানো আমি বাউন্ডারি করে খাই
আর জানার পরেও তুমি আমাকে বিয়ে করছো, প্রেম ভালোবাসা ছিল বিয়ে করছো, আর এখন এত কথা বলার কি আছে? এখন তো বল ভাই। হ্যাঁ, না বলারও কিছু নাই। আমি একটা চাকরি পাইছিলাম, এনজিওর চাকরি, সেটা করতে গেলাম তোমার বাবার প্রেস্টিজে বাঁচলো, তোমার প্রেস্টিজে বাঁচলো। আচ্ছা ধরো আমি একটা চা স্টলের দোকান দিলাম, আমি মানুষটির চা খাওয়াইলাম, সেটা নিয়ে কি হবো? নানান কথা হবো। আচ্ছা এখন যদি আমি নাপিতদের কাজ করি, মানুষের চুল কাটাই, তখন তোমাদের মান সম্মান কোথায় যাবে? আচ্ছা ধরো তোমার বাবাকে ধরে আমি একটু বড় চাকরি নিলাম, তখন তুমি তো সারা জীবন ভাঙ্গার টাইপের মতো বাঁচতেই থাকবা, অবিরাম চলবো, আমার থামির কোনো শব্দ নাই। চুপ করো তুমি, তোমার নিয়ে আর আমি পারি না। মানুষ যে এতটা ছোট হইতে পারে সেটা তোমার দেখলে বোঝা যায়, বইলা লাভ নাই। আচ্ছা বইলা যেহেতু লাভ নাই, আর বইলো না, এবার থামো। কিছু তো একটা করবা তুমি, এভাবে বেকার থাকতে দিব না আমি এইভাবে মানুষের কাছে ছোট হইতে পারবো না, কথা মনে রাখো। বাবারে, এত দেমাগি মায়া নিয়ে কে সংসার করা যায়? কি জন্য যে আমি বড় লোক মানুষের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করবার গেছিলাম, আল্লাহই ভালো জানে। বাবা হাঁটতে আর ভালো লাগতেছে না। কেন রে বাবা, দেখছিস না এই রাস্তাটা তো ভাঙা, তা না হলে কি গাড়িটা ওখানে রেখে আসি? এই তো মা, সামনেই তো চলে এসেছি, আর হাঁটলে শরীর ভালো থাকে। ঠিক আছে চল আচ্ছা চলো। চল। এই তো মা চলে এসেছি, চল। অথয়, আপু, কই গেলি রে? বাবা, কেমন আছো? এই তো বাবা, কেমন আছিস? ভালো। আপু, ভালো। মুন্নি, মাই প্যারি বহন, কেমন আছিস? ভালো আছি। বাবা, কারেন্ট নাই ভেতরে, তুমি এক কাজ করো, বাইরে বসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই মা। হ্যাঁ, তুই তো জানিস আমি গ্রামেই বড় হয়েছি, আমি গ্রামেরই ছেলে, আর গ্রামের কাদামাটির গন্ধ আমার শরীরে লেগে আছে। আচ্ছা বাবা, ভালো হয়েছে, তুমি এখন বসো। হ্যাঁ মা, আয়, চল। বস। আচ্ছা মা, তা তোর শাশুড়িকে দেখছি না। আছে হয়তো বাবা আশেপাশেই। ও আচ্ছা আচ্ছা। তা তোর পড়াশোনা কেমন চলতেছে? আসসালামু আলাইকুম বিয়াইশা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ বিয়াইশা, ভালো আছি। বোমা, বিয়াইরে কোন চা নাস্তা দিছো? না, দেওয়া হয় নাই, কারেন্ট নাই, এই জন্য দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি চা নাস্তা নিয়ে আসি, তুমি তোমার বাবার সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাবা, তোমার এমনি আসতে কোনো সমস্যা হয় নাই তো? না রে মা, আসতে কোনো সমস্যা হয়নি। আমি তো বুঝতে পারছি আসতে সমস্যা হয়েছে, কারণ এই গ্রামের রাস্তায় তো আর গাড়ি ঢোকে না, অনেক চাপা রাস্তা না। এর জন্যই তো মা গাড়িটা ওই মেন রাস্তায় রেখে আসতে হলো। আর বলিস না মা, হাঁটতে হাঁটতে মুন্নি তো অস্থির হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? হ্যাঁ বাবা, আর কখন আসলেন? এই তো এইমাত্র এসেছি। দুলা ভাই কেমন আছেন? আরে মুন্নি, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। অথই, আব্বারে ঘরে নিয়ে যাও নাই? আরে ভেতরে কারেন্ট নাই, এই জন্য বললাম যে বাইরে বসতে। ও তা বাবা, তোমার চাকরি বাকরির কি খবর? আব্বা, আর বললেন না, চাকরি একটা আমি পাইছিলাম, এনজিওর চাকরি, তা আপনার মেয়ের পছন্দ না, ওর জন্য আমি চাকরিটা ছেড়ে দিছি। বাবা তুমি জানো ও কি বলছে? ও কি করবে তুমি জানো? ও নাকি চা বিক্রি করবে, ও নাকি মুচির দোকান দিবে, নাপিতের কাজ করবে, আবার জানো কি বলে, মুদির দোকান দিবে। হ্যাঁ, মুদির দোকান। মুদির দোকান তো ভালো রে মা, তুই জানিস না তো আমার বাবা ছিল একজন মুদির দোকান, মানে তোর দাদা ছিল একজন মুদির দোকানদার। এটা তো কোনো ছোট কাজ না মা, একজন মুদির দোকানদারের ছেলে কি ডিসি হয়নি? কাজ কোনোটাই ছোট না। তুমি একটা মুদির দোকান দাও। জি আব্বা। তার মানে আমি মুদির দোকানদারের বউ? ইয়েস, তোর দাদা ছিল মুদির দোকানদার, আর আজ থেকে তোর জামাইও দিবে মুদির দোকান। মুদির দোকান দিয়েই শুরু।